নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এগিয়ে চলার পথে নতুন একটা ব্লগ নিয়ে আজ আবারও আমি হাজির হলাম তোমাদের সামনে। আশা করি সকলেই ভালো আছো। আজকে সকালটা ছুটির দিন হলেও সকালটা অনেকটাই সকালে শুরু হয়ে গেছে। আজকে ছুটির দিন বলেও যে আমার একটু দেরি করে কাজ শুরু করবো বা একটু দেরি করে উঠবো সেরকম কোনো ব্যাপার হয়নি, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আজকে, সেই জন্য অনেকটা ভোরেই উঠতে হয়েছে। অনেকটা ভোরে উঠে অনেকটা ভোরে ঘুমটা ভেঙে গেছে বলতে পারো। জেনারেলি যে টাইমে উঠি তার থেকে অনেকটা ভোরে উঠে পড়েছি। তো অনেকটা ভোরে যখন উঠেই পড়লাম, তাহলে দেখলাম যে একটু কাজ বাজ সবসময় তো ভালো লাগে না। ধরো আমাদের একঘেয়েমি একই তো কাজ, সেই সকাল থেকে উঠে সমস্ত কিছু ছাড়ো, রান্না এটা সেটা সব চলতেই থাকে, বিরাম বিশ্রাম বলে তো কিছুই আমাদের নেই। তো দেখলাম যে যখন ঘুমটা ভেঙে গেলো, থাকে একটু কাজ পরেই একটু শুরু করবো। একটু বাগানের দিকে হাঁটতে গেলাম, বাগানটা পাইচারি করার জন্য। বিগত এক সপ্তাহ যাবত বাগানের দিকে খুব বেশি ধ্যান দিতেই পারিনি। ঘরে একটু কাজ বেশি ছিল, যাওয়া হয়ে ওঠেনি। টুকটাক একটুখানি বাগানটা পরিষ্কার করা বা গাছপালাগুলো কীরকম হচ্ছে দেখা, তো সেসব আর হয়ে ওঠেনি। তো সেই জন্য গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম একবারে চমকে যাওয়ার মতো আর কি। আমি যে দেখতে পাবো এইভাবে হঠাৎ করে আমি সেটা একবারেই এক্সপেক্ট করিনি, সত্যি এক্সপেক্ট করিনি আমি। আর কী বলবো, অবাক করা একটা কাণ্ড। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে জানাই। তো কী দেখলাম সেটা জানাবার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা, সেটা হচ্ছে যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কারণ আমি যে পথে হাঁটতে শুরু করেছি, এই পথে হাঁটতে গেলে, এগোতে গেলে কিন্তু তোমাদের সাহায্যটা, তোমাদের বাড়ানো হাতটা আমার ধরা খুব প্রয়োজন। তো সেই জন্যই রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কেমন? তো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি বাগানে সকালবেলায় উঠে, ভোরবেলাতে উঠেই আমি কি দেখলাম। চলো। এই দেখো সেই অবাক করা কাণ্ডটা কি, গাছের বেগুন। এখন তোমরা ভাববে যে গাছের বেগুনে আবার অবাক করা কাণ্ড কি আছে, কিন্তু আমার কাছে আছে, জানো তো। আসলে এদেরকে লাগানো হয়েছিল একদম শীতের মরশুমের শুরুর দিকে, তখন খুব ছোট ছোট গাছগুলো, খুবই ছোট। ওদেরকে যে বাঁচাতে পারবো, মানুষ করতে পারবো, সেটাও আমরা কেউ ভাবতে পারিনি আর কি। যাই হোক, জল সার টার দিয়ে মোটামুটি গাছগুলোকে বড় করেছিলাম অনেকটাই, কিন্তু সারা শীতটা পেরিয়ে গেছে, গরম পড়ে গেছে, তার না ফুল না কিছুই হয়নি। তো সেই জন্যই আশা ছেড়েই দিয়েছিলাম যে মনে হয় এবছর আর বেগুন হলো না। কী করা যাবে, সাদা বেগুন জানতাম, খুব আশা ছিল যে সাদা বেগুন হবে, কিন্তু হলো তো নাই। তাই মনটা খুব খারাপ লাগছিল, এত বড় বড় গাছ কিছুই হলো না। কিন্তু আজকে ভোরবেলা উঠে যখন দেখলাম না পাতার ফাঁক দিয়ে যে কবেই এরা বেড়ে উঠেছে, নিজেরাও দেখতে পাইনি আর কি। আমি তো দেখার সুযোগও পাইনি, ও বাবার ডিউটি চাপে নিজেও দেখতে পাইনি ভালোভাবে, হয়নি তাই আর কি, গুরুত্ব দেওয়া হয়নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যখন দেখলাম খুব মনটা আনন্দে ভরে উঠলো। আসলে কি বলতো, নিজেদের হাতে লাগানো গাছ তো, সে যেমনই হোক না কেন, একটুখানি ফল পাওয়া গেলেও তার একটা আনন্দ আলাদাই হয়। এইটুকু ছোট্ট জিনিসেই কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। এই ছোট ছোট জিনিস নিয়েই তো আমাদের জীবন, ছোট ছোট জিনিস নিয়েই তো আমাদের জীবনের পথে এগিয়ে চলা, তাই না? এই আনন্দটা আজকে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করলাম। খুব মনটা ভালো লেগেছিলো সকালবেলা, জানো তো, খুব মনটা আনন্দে ভরে উঠেছিল। যাই হোক বন্ধুরা, ভালো থেকো সবাই মিলে। রাধা রাধা।